লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় বলে আল্লাহ ক্ষমা চাই, মাপ চাই, কারণ এই কোরআনের যে ভার রয়েছে সেটা আমি বরদাস্ত করতে পারবো না। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উম্মতের উপর নাজিল করেছে। যেদিন এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের ভার কেমন ছিল আল্লাহর পয়গম্বর, 100 পুরুষের শক্তি ছিল আল্লাহর পয়গম্বরের গায়ে। যেদিন কোরআন নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছে। আগমন করার পরে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ পড়েন। আল্লাহর পয়গম্বর বললেন, আনা বিকারিন, হে জিবরাইল আমি তো পড়তে জানি না। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আবার আমাকে ধরে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, মনে হয় আমার জীবন বের হয়ে যায়। আবার বললাম, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর বললেন, আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তৃতীয়বার বললেন, হে মুহাম্মদ পড়েন, ইকরা বিসমি রাব্বিক, হে মুহাম্মদ আপনার প্রভুর নামে আপনি পড়া শুরু করেন। যেই মাত্র জিবরাইল বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর বললেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। ইকরা ইয়া মুহাম্মদ, আনা বিকারিন, পড়তে জানি না। ইকরা ইয়া মুহাম্মদ, আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ পড়েন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃজন করেছে। যেই মাত্র বলেছে, আল্লাহর পয়গম্বর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র বলেছেন, পয়গম্বর আপনার প্রভুর নামে পড়েন, আল্লাহর পয়গম্বর এক কানে 5টা আয়াত জিবরাইলকে শুনাইলেন। জিবরাইল আশ্চর্য হয়ে গেছে, ও মুহাম্মদ আপনাকে বললাম পড়েন, আপনি বললেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার চাপ দিলাম, আবার ছেড়ে দিলাম, আবার বললেন ইকরা ইয়া মুহাম্মদ, আপনি আবার বললেন পড়তে জানি না। আপনার কাছে প্রশ্ন হলো, 3বার বললেন পড়তে জানেন না। আবার যখন বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আপনি 5টা আয়াত শুনাইলেন, কারণটা কি? মুসলমান ভাইরা আমার, জিবরাইল যখন প্রশ্ন করেছে, আল্লাহর পয়গম্বর জিবরাইলকে উত্তর দিয়েছেন, হে জিবরাইল আমি কেন পড়তে পারবো না? যেই মাত্র তুমি বলেছো ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ো, যখন তুমি এই কথা বললা আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এমন কি পড়া পড়বো যে পড়ার মধ্যে আবার আল্লাহর নাম নাই? সেই পড়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে জানি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠলেন। ওঠার সময় দেখবেন মিম্বরে খুতবা দেওয়ার জন্য সিঁড়ি কিন্তু 3টা থাকে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়াইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য যেই মাত্র প্রথম সিঁড়িতে পা রাখলেন, তিনি উচ্চ আওয়াজে বললেন আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন। আল্লাহর পয়গম্বর খুতবা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম এই দিন নামাজ শেষ করে আর বাড়িতে যায় নাই। রহস্য জানার জন্যে সকল সাহাবায়ে কেরাম মসজিদের নববীর মধ্যে বসে রয়েছে। নামাজ শেষ করার পরে আল্লাহর রাসূল বুঝতে পারলেন, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে উপস্থিত দেখার পরে আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বললেন, ও আমার সাহাবারা তোমরা কেন বসলে? সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহর হাবিব আজকে খুতবা দেওয়ার সময় এমন কিছু নতুন শব্দ চয়ন আপনি করেছেন, এমন কিছু শব্দ আপনি উচ্চারণ করেছেন যেইগুলো শব্দ আজকের পর থেকে বা পূর্বে কোনোদিন আপনার মুখ দ্বারা শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো,
যখন আপনি খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, গো নবীজি, আবার বললেন আমিন। কারণ কি? আল্লাহর হাবিব মুস্কি হাইসে বলে, ও আমার সাহাবীরা, তাহলে শোনো, যেই মাত্র আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, ধ্বংস হোক ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজান পাইল অথচ তার গুনাহ ক্ষমা করাইতে পারল না। আল্লাহর হাবিব বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আইসা আবার আমাকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর গো, ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল অথচ মা বাবাকে সন্তুষ্ট করে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর পয়গম্বর বললেন আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আপনি নবীর সম্মানিত নাম উচ্চারণ করা হয় অথচ সেই উম্মত আপনার নামে দুরূদ পড়ে না। আল্লাহর পয়গম্বর বললেন আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালামের বদদুআই যথেষ্ট ছিল। এরপরে আল্লাহর রাসূল আমিন বলে ওই বদদুআটাকে আরো গাঢ় করে ফেললেন, ঠিক কিনা বলে? জিবরাইল আলাইহিস সালামের বদদুআ যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমিন বলে দোয়াটাকে আরো শক্ত করলেন। যেরকম দরখাস্ত লিখলে সাইন দিলে যেমন কারেক্ট হয়ে যায়, আল্লাহ রাসূল আমিন বলে সেই দোয়াটাকে আরো শক্ত করে দিলেন। তাহলে রমজান পাওয়ার পরে যদি আমার গুনাহ ক্ষমা করে দিতে পারলাম না, তাহলে আমার মতো হতভাগা আরো আছে বলে? চেষ্টাও করি না যে আমাদের গুনাহ কিভাবে ক্ষমা হবে। হুজুর একটু চেষ্টা করি, হুজুর বলে দিন কিভাবে চললে আমাদের গুনাহগুলো মাফ হবে। এই সিস্টেম তো আমাদের জানা নেই। এজন্য মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখেছে, পূর্ণ রোজা হওয়ার জন্য আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলাম, আমার রোজাটা ঠিক হইল কিনা। যদি রোজা ঠিক হয় তাহলে আমার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। রোজা যদি আমার কবুল না হয় তাহলে আমার গুনাহ মাফ হবে বলে? রোজা রাখার পরে সময় নষ্ট করার জন্য টিভির সামনে বসে থাকি, সময় কাটানোর জন্য 5-7 জন বসে গল্প করে গীবত করে, ঠিক কিনা বলেন? এজন্য কিতাবের মধ্যে লিখেছে, একজন মানুষ রোজা রাখবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুধু খাবার থেকে বিরত রাখার নাম রোজা নয়, বরং সব অঙ্গ প্রত্যঙ্গকে সকল গুনাহ থেকে মুক্ত রাখার নাম হলো রোজা, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, মুফাসসিরিনে কেরাম লিখেছে পূর্ণ রোজা হওয়ার জন্য 6টা শর্ত আরোপ করেছেন। এই 6টা শর্ত যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে আপনার আমার রোজাটা কবুল হয়েছে। এই 6টা শর্ত জানার দরকার আছে না নাই? 1 নম্বর শর্ত হলো, রোজা কবুল হওয়ার জন্য 1 নম্বর যে শর্তটা, সেই শর্তটা হলো আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে। 1 নম্বর চক্ষুকে হেফাজত করতে হবে। এই চক্ষুকে টিভি, সিনেমা, বেপরদা নারী দেখা থেকে চক্ষুকে হেফাজত করতে হবে, ঠিক না বেঠিক? আমি সময় কাটানোর জন্য দোকানে বসে অশালীন টিভি, সিনেমা দেখলাম, মেয়েদের নাচ গান দেখে সময় অতিবাহিত করলাম, চোখের রোজা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো জবানকে হেফাজত করা। জবানকে হেফাজত করার অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম বলেছে, জবানকে হেফাজত করার অর্থ হলো গীবত এবং মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করা। মিথ্যা এবং গীবত থেকে যদি জবানকে হেফাজত করতে পারি, বুঝতে হবে আমার রোজা কবুল হয়েছে। আল্লাহর পয়গম্বরের জামানায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন মহিলা রোজা রাখার পরে কাতর হয়ে পড়লেন, মরণাপন্ন অবস্থায় হয়ে পড়লেন। আল্লাহ রাসূলের কাছে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন মহিলা রোজা রাখছে বটে, কিন্তু রোজা রাখার পরে ক্লান্ত হয়ে গেছে।
মরণাপন্ন অবস্থায় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বুঝতে পারছে হয়তোবা তারা গীবত করেছে, না হয় মিথ্যে বলেছে। আল্লাহর পয়গম্বর একটা পিয়ালা, একটা পাত্র তাদের কাছে পাঠিয়ে দিছে। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা, ওই মহিলার কাছে পাত্রটা পেশ করবা, উভয়জনকে বমি করতে বলবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী যাওয়ার পরে মহিলাদেরকে বললেন, আপনারা এই পাত্রের মধ্যে বমি করেন। উভয়জন বমি করলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী দেখলো রক্তের টুকরা এবং গোশতের টুকরা বের হয়েছে। আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী শুনো, ওই দুইজন মহিলা রোজা রাখার পরে অন্যের গীবতে লিপ্ত হয়েছে, মিথ্যা বলেছে, এজন্য তার মুখ থেকে রক্ত এবং গোশতের টুকরা বের হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমান আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যদি কোন মানুষের গীবত করে, তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ ঘৃণিত কাজ সে করলো। ঠিক না বেটি বলে? আল্লাহর হাবিব বলে, ওই দুইজন মহিলা রোজা রাখার পরে গীবতে লিপ্ত হয়েছে বিদায় তাদের মুখ থেকে, পেট থেকে গোশতের টুকরা বের হয়ে গেছে। এই জন্য 2 নম্বর শর্ত হলো জবানকে হেফাজত করতে হবে। মিথ্যা, গীবত, শাকায়াত থেকে জবানকে কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। 3 নম্বর শর্ত হলো কানকে সমস্ত গুনাহ থেকে কানকে হেফাজত করতে হবে। কান দ্বারা খারাপ জিনিস শোনা থেকে এই কানকে আপনার হেফাজত করতে হবে। যদি এই 3টা কাজ করতে পারি, আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তির রোজা 100% কবুল হয়ে যাবে। তাহলে পূর্ণ সঠিক রোজা হওয়ার জন্য 6টা শর্তের মধ্যে 3টা বললাম। আর 4 নম্বর যে শর্ত রয়েছে সেটা হলো অন্য অঙ্গ প্রত্যঙ্গ আছে না, হাত আছে, পা আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে, সমস্ত গুনাহ থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা। এটা হলো 4 নম্বর। আর 5 নম্বর হলো অতি ভোজন না করা, অর্থাৎ এমন পেট ভরে খাইলাম, এরপরে লড়তেও পারি না, ইবাদত করতে পারি না, খাইলাম তো শুইলাম, ফজরের নামাজও নাই। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অতি ভোজন করা যাবে না। যে খাওয়ার পরে ইবাদতে বিঘ্নতা ঘটে এমন খাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার সাহাবীরা শোনো, পেটকে 3 ভাগ করে খানা খাইবা। 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ খানা খাইবা, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য খালি রেখে দিবা। আমরা এমন ভাবে খাই, যদি দাওয়াত পাই আচ্ছা মতে এমন ভাবে খাওয়া খাই, মনে হয় যে 2-3 দিন না খাইলেও চলবো। আছে না? এরকম কিছু মুসল্লি দাওয়াত পাইছে তো সুযোগ পাইছে, একবারে গলা তৈরি পড়ছে, মানে গলা পর্যন্ত খাইতে থাকে। হাদিসের মধ্যে আসছে, রমজানের জন্য অতি ভোজন না করে এমন খাবার না খাওয়া, যেই খাবার খাইলে ইবাদতে বিঘ্নতা ঘটে, যেই খাবার খাইলে নামাজ পড়া যায় না। বিশেষ করে তারাবির মাগরিবের নামাজের পরে পেট ভরে খাইলে তারাবি বড় কষ্ট হয়ে যায়। এরপরে 8 রাকাত 6 রাকাত করে আর কুলাইতে পারতেছি না, লুট কুলাইতে পারতেছি না, তখন পিছন থেকে হইটা যায়। তাহলে এই খাবার খাওয়া যাবে। এই হলো 5 নম্বর। 6 নম্বর হলো আমার রোজা সঠিক হইল কিনা, আমার রোজাটা কি হইল কিনা, সঠিক হইল কিনা। এজন্য ভয় রাখা, যেইভাবে রোজা রাখতে আল্লাহ কবুল হবে সেইভাবে রোজা রাখার চেষ্টা করা। না জানি আমার কি কমতি হয়ে গেছে। রোজা রাখার পরে তো আমরা টাইম পাস করি, অথচ সাহাবায়ে কেরাম রোজা রাখতেন আর সারাদিন টেনশন করতেন। গুনাহ তো দূরের কথা, কল্পনাও করা যায় না।
চিন্তা করতেন, হায়রে আমার রোজাটা কবুল হয়েছে কিনা। আপনার আমার এই আশাও নাই, আশা আকাঙ্ক্ষাও নাই, নামাজ রোজা রাখছি, কবুল হইলে হোক না হইলে নেই। এটা হলো আমাদের কথা। আর সাহাবাদের কথা হলো যে আল্লাহ এত কষ্ট করে রোজাটা তোমার জন্য রাখলাম, না জানি রোজার কোনো কমতি হয়ে গেছে, না জানি কোনো সমস্যা হয়ে গেছে। আর আমাদের হালত কি? নামাজ না পড়লে অসুবিধা নেই, রোজা রাখে নামাজ পড়ে না, এরকম মুসল্লি আছে না নেই? কথা কন নাকি? রোজা রাখে কিন্তু 5 ওয়াক্ত নামাজের দ্বার দাঁড়ায় না। তাহলে রোজা হলো 1 ফরজ, আর 5 ওয়াক্ত নামাজের 5 ফরজ, 17 ফরজ। 5 ওয়াক্ত নামাজের কয় ফরজ? 17 ফরজ। এখন চিন্তা করে দেখেন আমরা কয় নম্বর শয়তানের কাতারে গিয়ে পড়ছি। শয়তান কো ভাইরে তুই একটা ফরজ আদায় কর, দরকার লাগলে তোরে আমি আসমান থেকে হেল্প করবো, যেহেতু আমি বাধা আছি, অসুবিধা নেই, কিন্তু নামাজও যাইস না, সাবধান। রোজা রাখ, অসুবিধা নেই, রোজা তো 1 ফরজ, আর 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ। চিন্তা করা যায় আমরা যারা রোজা রাখি, নামাজ পড়ি না, একটু চিন্তা করে দেখেন কি কষ্ট করে রোজা রাখলাম, নামাজ পড়লাম না। অথচ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় বারবার হুঁশ হচ্ছেন, আবার বেহুশ হচ্ছেন, আবার হুঁশ আসছে, আবার বেহুশ হয়ে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর মৃত্যুর শয্যায় শায়িত, এমন সময় বারবার যখন হুঁশ আসে, সাহাবায়ে কেরামকে একটাই কথা বলে, ও আমার সাহাবারা, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত কি বলিও, নামাজ যেন না চায়। এই জন্য এই 6টা শর্ত যদি আমরা পালন করতে পারি, তাহলে বুঝে আসবে যে আমি যে রোজা রেখেছি, এই রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহর নিজের হাতে দান করব। সুবহানাল্লাহ কইেন না। দেখেন মিস্টার ইবলিস তো আছে, একবার কইলে 70 বার কইতে দিত না। তো ওয়াজ যতবারই হুজুর করেন, আমনের ওয়াজ কাম হইতো না, কারণ শয়তান 1 গোতা দিলেই 1 বছর চলে, আর হুজুর সারা বছর বয়ান করলে কোনো লাভ নাই। শয়তানের কথার পাওয়ার বেশি, কারণ শয়তানের কথা মানলে নামাজ পড়ানো লাগে না, কষ্ট করে মসজিদে আসা লাগে না, শীতের সময় ঠান্ডার সময় ওযু করা লাগে না, আর বেশি সুবিধা। শোনেন, বয়ান করলে কি হবে যদি আমল না করেন? এই বয়ানের কোনো লাভ নাই। আজহারি বলেন, হাফিজুর রহমান সিদ্দিকী বলেন, কি লাভ? কোনো ফায়দা নাই। যদি বয়ানে আমল না করি, ওই বয়ান সারা রাত্রেও সারা জীবন শুনলেও কোনো লাভ নেই। আসেনি বলেন? বয়ান কম হয় জুমার দিনে, বলেন কম হয়? সব হয়, কিন্তু কই সুবহানাল্লাহি জোরেই কওয়া লাগে। বললে এরপরে জোরে বলে, আবার বলার সময় তাকায় যে আমার ছেলে আমার দেখলো কিনা, আমার বাবা আমাকে দেখলো কিনা, আরে আমার চাচা আমার দিকে তাকায় রয়েছে কিনা। আফসোস। আল্লাহর নাম উচ্চারণ করবেন, আবার বারবার তাকাইতে হয় আপনার বাবা দেখছে কিনা, আপনার ভাই আপনার দিকে তাকাইছে কিনা, আফসোস হয়। কপাল পুড়ছে আমাদের। মুসলমান ভাইরা রে আমার, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানাইলেন, হাদিসে কুদসি হলো কথা হলো আল্লাহর, বলাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়ে, প্রধানমন্ত্রীর কথা তার এমপিদেরকে দিয়ে জানায় দেওয়ার ফলে এই কথাটা কিন্তু এমপির থাকে না, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা বলিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর পয়গম্বর বলে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করে দিব। এবার প্রশ্ন হলো, হুজুর রোজা আল্লাহর জন্য, নামাজ কার জন্য? আল্লাহ তো এই কথা কয় নাই নামাজ আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছে রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। রোজা কেন আল্লাহর জন্য বলল? কারণ রোজাদার ব্যক্তির সাথে আল্লাহর 2 দিক দিয়ে সম্পর্ক আছে। কথা কন, কয় দিক দিয়ে? আর জোরে কথা কইতে বলে বয়ান বন্ধ করে দেব। সোজা কথা, উচ্চ আওয়াজে বলতে হবে, আমার চেয়ে উচ্চ আওয়াজে। কয় দিক দিয়ে সম্পর্ক রোজাদার ব্যক্তির সাথে আল্লাহর?
একটা হলো আল্লাহ তাআলা খান। আল্লাহ তাআলা কি খাবার পান করেন বলেন? শুনছেন কোনোদিন? আল্লাহ খায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয় আমি খায়ও না ঘুমায়ও না। রোজাদার ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায় না, এই দিক দিয়ে রোজাদার ব্যক্তির সাথে আমি আল্লাহ সম্পর্ক আছে। আমি আল্লাহ ঘুমাই না, রোজাদার ব্যক্তি রমজানে কম ঘুমায়, ঠিক না ঠিক বলেন? সাহারি খাওয়ার জন্য যেই সময় উঠে অন্য কোনো মাসে সেই সময় ওঠেনি, সেই দিক দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হে বিশ্বনবীর উম্মতেরা, তোমার পয়গম্বরের কারণে, আমার বিশ্বনবীর কারণে আমি আল্লাহ তোমাদেরকে রোজা দান করেছি, আর এই রোজার সব আমি আল্লাহ নিজের হাতে দান করব। মুফাসসিরিনে কেরাম বলছে রোজার প্রতিদান আল্লাহ কিভাবে দান করবেন? এমনও হতে পারে আল্লাহ নিজেই রোজাদারের হাদিয়া হয়ে যাবেন। আরেকটা মুফাসসিরিনে কেরাম লিখছেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ নিজের হাতে আপ্যায়ন করবেন, এবং আপ্যায়ন করতে করতে এই দিক দিয়ে হিসাব নিকাশ শেষ, ওই রোজাদার ব্যক্তির আপ্যায়ন হতেই থাকবে, খাইতেই থাকবে। হিসাব নিকাশ শেষ, 50,000 বছর কেটে যাবে, খাওয়ার জন্য ব্যস্ত থাকবে। হিসাব নিকাশ শেষ, রোজাদারদেরকে আল্লাহ বলবে বের হও। তারা বলবে আল্লাহ শুনছি 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, কই? আল্লাহ বলে আমি তো বলেছি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করে দিব। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কঠিন মাহশারের দিনে যেদিন মানুষগুলো হাহাকার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ডাকবে, ও রোজাদাররা আসো আসো, যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছিলাম, যারা সমস্ত গুনাহ থেকে, জবানকে, কানকে, হাত, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করেছিলা, তোমরা আসো, তোমরা আসো, আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করাবো। মুসলমান ভাইরা আমার, কঠিন মুসিবতের দিনে যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে ডাকবেন আর খাবারের আয়োজন করবেন। একটা স্টেজ করা হবে, যে স্টেজের মধ্যে সূর্যের আলো কোনোদিন ঢুকবে না। বিশাল বড় স্টেজ করা হবে, এবং প্রত্যেকটা রোজাদার ব্যক্তিদেরকে 80,000 করে প্লেট দেওয়া হবে, 80,000 করে খাবার পরিবেশন করা হবে। কয় হাজার? কয়জনকে? একজনকে 80,000 খাবার পরিবেশন করা হবে। খাইতে থাকবে, এক প্লেট খাবে, এত স্বাদ তো কোথাও পায় না, আরেকটা খাবে আর চেয়েতে আরো স্বাদ, আরেকটা খাবে আর চেয়েতে আরো স্বাদ। বলবেন হুজুর সেইখানে কি আর পেট ভরবে না? না না, পেট ভরবে না, ওখানে পেট ভরবে তো একটা ডেকর দেওয়ার পরে সবকিছু হজম হয়ে যাবে। খাইতে থাকবেন, 80,000 প্লেট খাইতে থাকবে, এমন বড় প্লেট দেওয়া হবে, একটা প্লেট খাইতে 1000 বছর লাগবে। ওই 50,000 বছর, আর এক দিয়ে 80,000 প্লেট দিছে, তাহলে 80,000 বছর, ঠিক না বেটে? মুসলমান ভাইরা আমার, 80,000 প্লেট দেওয়া হবে, আর দিয়ে আল্লাহ দিয়ে বুঝাইতে চেয়েছেন 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পরিবেশন করবেন 80,000 প্লেট, 50,000 বছর শেষ হয়ে যাওয়ার পরে আরো 30,000 প্লেট থাকবে। আল্লাহ কইবে খাইতে থাকো, খাইতে থাকো। বলবে না মাওলা, হাসরের বিচার কখন হবে? এই দিক দিয়ে 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে। মানুষগুলো বের হয়ে বলবে আল্লাহ তুমি তো বলেছো, তোমার হাবিব বলেছে আজ 50,000 বছর হাসরের মাঠে অবস্থান করবা, কোথায় হাসরের মাঠ? দেখলাম না তো, শুধু দেখলাম খাবার খাইলাম। আল্লাহ বলবে ও রোজাদারেরা শোনো, আমি তো তোমার পয়গম্বরের মাধ্যমে ঘোষণা করেছি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। হ্যাঁ রোজাদারেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নিজের হাতে পুরস্কার দিলাম, আমি আল্লাহ বিনা হিসেবে তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে রোজা শুধু খাবার না খাওয়ার নাম না, জবানকে গুনাহ থেকে হেফাজত মুক্ত করার নাম, চক্ষুকে গুনাহ থেকে হেফাজত মুক্ত করার নাম, কানকে সমস্ত শোনা খারাপ জিনিস শোনা থেকে হেফাজত করার নাম, অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে গুনাহ হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার নাম। শুধু অনাহার থাকলাম, খাবার সকালে
সেহরি খাইলাম আর নাক ডাইখা ঘুমাইলাম, নামাজের দ্বারে কাছেও যাই না। আল্লাহ কয় তোর মতো রোজাদারের রোজা আমি আল্লাহর কাছে কখনোই পাবো না। আপনি আমার রোজা লাগে আল্লাহ খেয়াল রাখবো না মিয়া। আল্লাহ এত পরিমাণ ফেরেশতা বানাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মেরাজে যখন গিয়েছিলেন, প্রথম আসমানে রাসূল পাটা ফালবেন, এই জায়গাটা বাকি নাই। সাহাবায়ে কেরাম বললেন, ওগো রাসূল এত জায়গা ফাঁকা নাই, এখন কি? প্রথম আসমানের এরিয়াটা আপনাদেরকে একটু বলি আমি। আল্লাহু আকবার। জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছর রাস্তা। আবার প্রথম আসমানটা ভারী, তার ডালাই করি না আমরা, 3 ইঞ্চি দেই 4 ইঞ্চি দেই, এইভাবে ফুর হলো আরো 500 বছর। ডালাই প্রথম আসমানের ডালাইটা 500 বছর। রডটি কেমন ব্যবহার করছে আল্লাহ সুবহানাল্লাহ। এর থেকে এরপরে খালি জায়গা, দ্বিতীয় আসমানের খালি জায়গা আরো 500 বছর। এখন কবেন হুজুর ঠেলা গাড়ি দিয়া 500 বছর, না সাইকেল দিয়া, না রিক্সা দিয়া? এমন কোন যানবাহন আজ পর্যন্ত সৃষ্টি করে নাই, কিয়ামত পর্যন্ত সৃষ্টি হবেও না। আর এমন যানবাহন যদি সৃষ্টি হয় 500 বছর 14 গোষ্ঠী হায়াত পেত না। 14 গোষ্ঠী মিলে 500 বছর হায়াত হইতো না। ওই বনি কন 500 বছর হায়াত তো এত সহজ না। আর 60 বছর অতিবাহিত করলে মরে যাবো, আরেকজনের নামে নিয়ে আইতে যে আবার 60 বছর শেষ হইব নি? তাহলে প্রথম আসমানটা কত বড় আপনারা অনুমান করেন। ওই আসমানটা আল্লাহ রাসূল বলে শুধু পাড়ে রাখবো, এই জায়গাটা ফাঁকি নাই। এমন ফেরেশতা কেউ সেজদারত, কেউ রুকুরত, কেউ তাসবিহ তেলাওয়াত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল প্রশ্ন করলেন, আল্লাহ এত ফেরেশতা বানাইছেন, তাহলে মানুষ বানানো কি দরকার ছিল? বলে, হাবিব মানুষ না বানাইলে তো আপনি শ্রেষ্ঠ নবী হতে পারতেন না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আপনি আমি নামাজ পড়ি, আপনি আমি রোজা রাখি আমার লাভের জন্য না? আল্লাহর কোনো লস নাই, আল্লাহর কোনো লাভ নাই। যদি নামাজ আমি পড়ি আমার লাভ জান্নাতে যাব, যদি আমি রোজা রাখি আমার লাভ আমি জান্নাতে যাব, আল্লাহর সান্নিধ্য অর্জন করব। কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে বলবেন, হ্যাঁ আমার রোজাদাররা, তোমরা আমি আল্লাহর কাছে কি চাও? আমি আল্লাহর কাছে কি চাও, আমি আল্লাহ তোমাদেরকে নিজের হাতে দান করব। তখন রোজাদাররা বলবে, আয় আল্লাহ তোমাকে এক নজর দেখতে চাই, তোমাকে না দেখে আমরা ইবাদত করছি, রোজা রেখেছি, আয় আল্লাহ তোমাকে এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রোজাদারদেরকে যখন জান্নাতে দিবে, সমস্ত রোজাদারেরা কোনো কথা নাই জান্নাতে প্রবেশ করার চেষ্টা করবে। একদল পাগল বলবে, জান্নাতে দুজক সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, और जलमा जितने नामत है तो सबसे बेहतर नियामत दीदार तो, और जलमा जितने नामत है तो सबसे बेहतर नियामते दीदारे तो। একদল পাগল বলবে, হুর দিয়ে কি করব, জান্নাত দিয়ে কি করব? যে সুন্দর জান্নাত আমরা দেখলাম, ওই জান্নাত যে বানাইছে তিনি না জানি কত সুন্দর। ওই পাগল বলবে, আল্লাহ জান্নাত দিয়ে কি লাভ নাই, তোমার জান্নাত তুমি নিয়ে যাও, আমরা জান্নাত দেখতে চাই না, আমরা দেখতে চাই তোমাকে আল্লাহ যদি এক নজর দেখা দাও, আর কিচ্ছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই রোজাদারের সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা আছে। একটা শুধু একটু খুলছিল, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গেছে। ঠিক কিনা বলেন? তুর পাহাড় কিছেন পুরিয়া এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। 70,000 নূরের পর্দা থেকে একটু জুলখানি দিছিল আল্লাহ। ওই দিন 70,000 নূর যখন সরাইব, মানুষ বেহুশ হয়ে পড়ে যাব। 80,000 বছর পর্যন্ত বেহুশ থাকবে। আল্লাহ তাআলার 2টা নূর রয়েছে। কয়টা নূর? একটা হলো নূরে জালালি, একটা হলো নূরে জামালি। একটা হলো তিক্ত নূর, আর একটা হলো মিষ্টি নূর। দুটোটাই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রকাশ করছেন। একটা হলো চন্দ্রের মাধ্যমে, আর একটা হলো সূর্যের মাধ্যমে। সূর্য হলো তিক্ত নূর আর চন্দ্র হলো মিষ্টি নূর, যার কারণে সূর্যের দিকে 1 সেকেন্ড তাকানো যায় না, আর চন্দ্রের দিকে সারা রাত থাকা যায়। ঠিক কিনা বলে? ওই দিন আল্লাহ তাআলা যখন নূরে জালালি নিয়ে আসবেন, তখন মানুষ বেহুশ হয়ে যাবে। আর যখন নূরে জামালি মিষ্টি নূর নিয়ে যখন আল্লাহ হাজির হবেন,
মানুষগুলো তাকায় থাকবে। অথচ হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা জান্নাতে গিয়ে ৮০,০০০ করে খেলনা দেওয়া হইবে। মানে খেলনা বলতে বড় মানুষের খেলনা কি, প্রাইভেট কার আছে, একটা শখের গাড়ি, একটা খাট থাকবো শখের, একটা বাড়ি থাকবো শখের, একটা বিল্ডিং থাকবো শখের, একটা মনে করেন আউট বাড়ি থাকবো যেখানে গিয়ে ঘুরবে, গ্রামের বাড়ি একটা, শহরের বাড়ি একটা, এরকম থাকবে আর কি। জান্নাতে ওরকম ৮০,০০০ আশা পূরণ করবে আল্লাহ। এখানে প্লেন থাকবে, উড়োজাহাজ থাকবে, মানে যা চায়। হেলিকপ্টারে চলতেছেন আর ভাল লাগে না, পানিতে ভ্রমণ করবেন, জাহাজের ব্যবস্থা আছে। জাহাজে বসে আছেন, খেলতে চাচ্ছেন, খেলার মন চাইছে, ওখানে স্টেডিয়াম হয়ে গেছে। এখন খেলা ভাল লাগতেছে না, এখন একটু নাচ গান দেখবেন, তাও ব্যবস্থা আছে। কিন্তু দুনিয়ার নাচ গান যারা দেখবেন, পরকালে নাচ গান তাদের জন্য বন্ধ। ঠিক না ঠিক? পরকালে কিন্তু নাচ গান আছে, কিন্তু দুনিয়ার অপবিত্র মেয়েদেরকে দিয়ে নাচ গান করান। আর ওখানে যেগুলো দেওয়া হবে সর্বনিম্ন ৭০টা হুর দেওয়া হবে। আর হুরের বর্ণনা দিলে পাগল হয়ে যাবেন, মুরব্বীরা এবারে মনে করেন এবারে পাগল হয়ে যাবেন। হুরের বর্ণনা আর দিলাম না। এজন্য রমজান চলে যাচ্ছে, আমাদের হায়াত থেকে একটা রমজান চলে যাচ্ছে। খুব আফসোসের বিষয়, কিছু কিছু মুরব্বী আফসোস করে, আরে জুমার দিন মসজিদ ভরে যায়, ফজরের পরে মুসল্লি নাই। আফসোস। আসলে রমজান মাসে যদি এই হয় আমাদের হালত, তাহলে রমজানের বাহিরে আমাদের কি হালত হবে বুঝে আসা। এই রমজান মাসে আল্লাহ তাআলা, রমজানে এমনিই তো ফজিলত, আবার রমজানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বিশ্বনবীর উম্মতরা শুনো, এই রমজান মাসে এমনি ফজিলতপূর্ণ, কিন্তু তথাপিও আমি আল্লাহর ফজিলতপূর্ণ করার জন্য এমন একটা গ্রন্থ নাজিল করেছি, যে গ্রন্থ আসমানের উপর নাজিল করতে চেয়েছিলাম। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন কোরআন সৃষ্টি করলেন, আল্লাহ আসমানকে দিতে চেয়েছিলেন, কিন্তু আসমান তার বার বহন করতে পারে নাই। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় বলে, আল্লাহ ক্ষমা চাই, মাপ চাই, কারণ এই কোরআনের যে ভার রয়েছে সেটা আমি বরদাস্ত করতে পারবো না। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উম্মতের উপর নাজিল করেছে। যেদিন এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের ভার কেমন ছিল, আল্লাহর পয়গম্বর 100 পুরুষের শক্তি ছিল আল্লাহর পয়গম্বরের গায়ে। যেদিন কোরআন নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছে। আগমন করার পরে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ পড়েন। আল্লাহর পয়গম্বর বললেন, আনা বিকারিন, হে জিবরাইল আমি তো পড়তে জানি না। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আবার আমাকে ধরে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, মনে হয় আমার জীবন বের হয়ে যায়। আবার বললাম, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর বললেন, আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তৃতীয়বার বললেন, হে মুহাম্মদ পড়েন, ইকরা বিসমি রাব্বিক, হে মুহাম্মদ আপনার প্রভুর নামে আপনি পড়া শুরু করেন। যেই মাত্র জিবরাইল বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর বললেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। ইকরা ইয়া মুহাম্মদ, আনা বিকারিন, পড়তে জানি না। ইকরা ইয়া মুহাম্মদ, আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ পড়েন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃজন করেছে।
যেই মাত্র বলেছে আল্লাহর পয়গম্বর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র বলেছেন পয়গম্বর আপনার প্রভুর নামে পড়েন, আল্লাহর পয়গম্বর এক টানে 5টা আয়াত জিবরাইলকে শুনাইলেন। জিবরাইল আশ্চর্য হয়ে গেছে, ও মুহাম্মদ আপনাকে বললাম পড়েন, আপনি বললেন আনা বিকারির, আমি পড়তে জানি না। আবার চাপ দিলাম, আবার ছেড়ে দিলাম, আবার বললেন ইকরা ইয়া মুহাম্মদ, আপনি আবার বললেন পড়তে জানি না। আপনার কাছে প্রশ্ন হলো 3বার বললেন পড়তে জানেন না, আবার যখন বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তখন আপনি 5টা আয়াত শুনাইলেন, কারণটা কি? মুসলমান ভাইরা আমার, জিবরাইল যখন প্রশ্ন করেছে আল্লাহর পয়গম্বর জিবরাইলকে উত্তর দিয়েছেন, হে জিবরাইল আমি কেন পড়তে পারবো না? যেই মাত্র তুমি বলেছে ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ো, যখন তুমি এই কথা বললা আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এমন কি পড়া পড়বো যে পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই? সেই পড়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে জানি না।